দেখেছি আমারটা বেজে খুঁজতে হয়নি এখানে আমার পেজে থাক যাও ওগুলো দেখে সামনে দিকে যাও ওগুলো তো আমাদের লাগবে কম্পিউটার দিয়ে লাইভ শুরু করো বাজা শর্মা দেখে এটা বাজা এটা বাজা এটাও তো লাইভ চলতেছে ওই তো আসছে লাইভ চলতেছে তো যদি তোমার হাত পাটা না ওই তো ভিডিও ঠিক করো ক্যামেরা ঠিক করো ঠিক করো আবার ঢুকো পাতারে হচ্ছে তো না সমস্যা নেই হইতেছে সাউন্ড হচ্ছে দেখি সাউন্ডটা দেখো তো ওইসে যে সাউন্ডটা বলো দাও তুমি কি পাঠ করো দাও আমি শেয়ার দিই তুমি কি পাঠ করো তুমি শেয়ার তুমি চলে আসো মোবাইলে কি গেছে যাও বাবু যাও গীতা পাঠা শুরু করো আমি আগে বলি বলো তুমি বলো শুরু করো বলবো হ্যাঁ বলো নমস্কার আমি আজকের প্রোগ্রামের শুরুতেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারকে কারণ আমাদের লাইভ প্রোগ্রামে আসার সুযোগ করে দেওয়ার জন্য তো আমরা করোনাকালীন এই সময়ে দীর্ঘদিন ধরে শিক্ষকরা ঘরে বসে আছি আমাদের এই ঘরে বসে থাকাটা একেবারে একঘেয়ামিতে চলে আসছে তো এই একঘেয়ামিটা কাটানোর জন্য আজকে আমরা এই লাইভ প্রোগ্রামে এসেছি আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সেই প্রাথমিক শিক্ষা পরিবারের জাহেদা আপাকে যে আমাদের এই প্রোগ্রামে নিয়ে আসার জন্য আসলে আমরা যারা এই প্রোগ্রামে এসেছি তারা কেউই শিল্পী নয় তবু আমরা চেষ্টা করছি কিছু একটা গাওয়ার জন্য এবং আপনাদের আনন্দ দেওয়ার জন্য তো আমাদের ভুল ত্রুটি সবাই ক্ষমা করবেন সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও আমি প্রাথমিক শিক্ষা পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি তো আমি এখন আমাদের শ্রীমদ্ ভগবত গীতার একটি শ্লোক পাঠ করবেন আমার ছেলে সর্বসৈত দাস আমি সর্বসৈত দাসকে অনুরোধ করছি একটি গীতার শ্লোক বলার জন্য বাবু শুরু করো নমস্কার আমি অষ্টাদশ অধ্যায়ের 65 নং শ্লোকটি পাঠ করছি ওম নমঃ ভগবতে বাসুদেবায় শ্রী ভগবান ভাচ মন্মনা ভব মদ্ভক্তা মজ্জাজি মং নমস্কুরু মামে বৈশাস সত্তম তে প্রতিজানি প্রিয় সিমে অনুবাদ তুমি আমাদের চিত্ত অর্পণ করো আমার ভক্ত হোক এবং আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে এই জন্য আমি তোমার কাছে সত্যিই প্রতিজ্ঞা করছি যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সর্বসৈতকে তো এবার আমি রবীন্দ্রসঙ্গীত শোনাতে চাচ্ছি আপনাদের রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন আমার মেয়ে সর্বসূচি দাস অত্যন্ত প্রিয় একটি গান হরিশ্বরের মাঝে শান্তিরও বাণী সত্যি আজকের দিনে আমাদের এই করোনাকালীন সময়ে আমরা সবাই শান্তি কামনা করছি তো আমরা প্রার্থনা করছি আমরা যেন সবাই শান্তিতে থাকি সুস্থ থাকি সুরক্ষিত থাকি তো আমি সর্বসূচিকে বলবো আমাদের রবীন্দ্রসঙ্গীতটি পরিবেশন করার জন্য
সর্বসূচিকে আমাদের সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত শোনানোর জন্য আমি এবার অনুরোধ করব আমাদের আরেকজন শিল্পীকে। এবার উনি নিয়ে আসছেন ধে দে দে পাল তুলে দে গানটি। উনি আমার সর্বসূচি এবং সর্বসহিতর বাবা সমীর চন্দ্র দাস। আমি ওনাকে অনুরোধ করছি ওনার গানটি পরিবেশন করার জন্য। সাউন্ডটা কি আসেনি? সাউন্ডটা কি ঠিক আছে? প্রমথ দা কমান্ড করছেন এবং প্রণব বণিক, জায়েদ আপা, আমাদের সাউন্ডটা কি ঠিক আছে কিনা একটু আমাদের পেজে একটু লিখেন। বাবা, এটা সাউন্ডটা এখানে আসতেছে, এটা বন্ধ করে দাও। ঠিক আছে না? গান শুরু করুন। আচ্ছা, গানে যাচ্ছি। হ্যাঁ, খুব টেকনিক্যাল সমস্যা হচ্ছে। সাউন্ডটা কি শোনা যাচ্ছে? যাই হোক, আমাদের সাথে থাকুন। আমরা আসলে প্রাথমিক শিক্ষক পরিবারের সদস্য। জায়েদ আমাকে ধন্যবাদ। আমরা মাঝে মাঝে লাইভ প্রোগ্রামে আসি। মেয়ে, বাবা, আজকে মেয়ের মাও আসছে, ছেলেও আসছে, সাথে আছে আমাদের রাজুদা। সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং কমান্ড করে অনুপ্রেরণা যোগানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা দেশ বিদেশ আছেন আমাদের সাথে থাকবেন আশা করি। আমাদের প্রোগ্রাম, আশা করি গানগুলো আপনাদের ভালো লাগবে। আর আমরা শিক্ষক, আমরা শ্রেণীকক্ষে গান গাই। তো আমাদের গানগুলা আসলে আমরা শিল্পী না, কিন্তু তারপর শ্রেণীকক্ষে যেহেতু গান গাই, সেই যেই গানগুলা শিশুরা পছন্দ করে। তো চলো না, আমরা গানে চলে যাচ্ছি। ক্যামেরাটা ঠিক রাখবো, ক্যামেরাটা ঠিক রাখবো। দে দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, মাঝে যাব মদিনা, ছেড়ে দে নৌকা, মাঝে যাব মদিনা, আমার হৃদয়ে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা, মাঝে যাব মদিনা, দে দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা।
দয়াল মুর্শিদ যার সহায় তার কিসের ভাবনা দয়াল গুরু যার সহায় তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা যেতে পালে তুলে দে মাঝি খেলা করিস না যেতে পালে তুলে দে মাঝি খেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বাহ বাহ, খুব সুন্দর। ধন্যবাদ সমীর স্যারকে একটি সুন্দর গান পরিবেশনের জন্য। তো সম্মানিত দর্শকবৃন্দ, নিশ্চয়ই আমাদের সাথেই আছেন এবং আমাদের সাথেই থাকুন এই প্রত্যাশা করছি। তো এবার আমি একটি নজরুল গীতি শুনবো। নজরুল গীতিটি গাচ্ছে আমার মেয়ে সর্বসূচি দাস। আমি সর্বসূচি দাসকে বলবো সঙ্গীতটি পরিবেশনের জন্য। সাউন্ডটা কি লাগিয়ে দিব? সাউন্ডটা ঠিক আছে। সামনে যাবো আমার শুনে Sama
ধন্যবাদ সর্বসূচিকে অনেক সুন্দর গান পরিবেশনের জন্য। তো আমি আবারও আরেকটি গান শুনতে যাচ্ছি আমাদের সমীর স্যারের কাছে। দেখা যাক উনি আপনাদের কি শোনান, আমরা অপেক্ষায় আছি। উনি নিয়ে আসছেন চলিতে চরণ চলে না। ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি অনেকেই ফেসবুকে যোগদান করছেন আস্তে আস্তে। গণেশ পাল দীপু সিলেট থেকে লিখছেন এক্সিলেন্ট, বেস্ট উইশেস। আমার কাকু ডাক্তার সুধীর দাস লিখেছেন খুব সুন্দর গেয়েছো, শুভকামনা। আমার একজন বৌদি সুক্তা রানী দেব বলছে শোনা যাচ্ছে, চালিয়ে যান। নিশাদি লিখছেন এক্সিলেন্ট। অনেকেই যোগদান করতেছেন, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আমরা পারিবারিকভাবে পড়ছি প্রাথমিক শিক্ষা পেজে। তো আমি কিন্তু লোকসঙ্গীত যে বাচ্চাগুলো পছন্দ করে সেই গানগুলোই গাচ্ছি। চলিতে চরণ চলেন আব্দুল বাউল করিমের আরেকটি গান। তবে আমি চলে যাচ্ছি বাচ্চারা যে গানটি শুনলে সবচেয়ে বেশি খুশি হয়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও। ঠিক আছে মা? ওকে, শুরু। কোন মেস্তরি নাও বানাইছে কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। কোন মেস্তরি নাও বানাইছে কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। কোন মেস্তরি নাও বানাইছে কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর
আমরা আত্মতালি না দিয়ে পারছি না। তো অনেক সুন্দর একটি গান শোনালেন আমাদের সমীর স্যার। তো আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো সম্মানিত দর্শকবৃন্দ, আমরা জানি আগস্ট মাস মানে একটি দুঃখ ভারাক্রান্ত মাস, সুখের মাস। তো 15ই আগস্ট আমরা হারিয়েছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে, হারিয়েছি ওনার পরিবারের অনেক সদস্যকে। তো আমি একটি সুখাবহ মাসে একটি কবিতা নিয়ে আসছি, যে কবিতাটিতে মা ছেলের আর্তনাদের কথা বলা হয়েছে। আমি নমস্কার, আমি আবৃত্তি করছি আবু জাফর ওবায়দুল্লাহর লেখা মাগো ওরা বলে কবিতাটি। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় বড়ে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। কোখা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার জুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তার গোটা দিন। পাগল ছেলে মা পড়ে আর হাসে, পাগল ছেলে তোর উপর রাগ করতে পারি। উর্কি দানের মুরকি ভেজে এটা সেটা আরো কে কত কি। আমার কোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত কোকা। নমস্কার। তো আমি আবারও আপনাদেরকে মেয়ে গানে চলে যাচ্ছি। তো আমি এখন আমার মেয়ে সর্বসূচিকে অনুরোধ করব একটি লোকগীতি শোনানোর জন্য। আমরা সর্বসূচির কাছ থেকে একটি লোকগীতি শুনবো। চলেন দর্শকবৃন্দ, আমরা এখন চলে যাই লোকগীতিতে।
আপনাদেরকে একটি সুন্দর লোকসঙ্গীত শোনানোর জন্য। তো সম্মানিত দর্শকবৃন্দ, আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, কারণ আমাদের সাংস্কৃতিক পরিবারের কেউই কিন্তু আমরা শিল্পী নই। তো আমার ছোট্ট মেয়েটা গান গাচ্ছে, তো ওর জন্য আশীর্বাদ করবেন এবং প্রার্থনা করবেন। তো আমি আবারও চলে যাচ্ছি আমাদের সমীর স্যারের কাছে। উনি আমাদের একটি রাধারমণের ধামাল গান শোনাবেন। নিশ্চয়ই আপনারা সাথে আছেন এবং সাথেই থাকবেন। আমি সমীর স্যারকে অনুরোধ করছি ধামাল গানটি শোনানোর জন্য। ধন্যবাদ। আসলে মেয়ে শিল্পী আর মা হলো উপস্থাপক, আর আমি হলাম আর একজন শিল্পীর বাবা। বেশ ভালো। তো অনেকে আপনারা কমেন্ট করছেন, বিশেষ করে ওই যে ডাক্তার সরোজ দাস আমার সম্বন্ধে উনি লেখছেন ফিলিং প্রাউড অফ ইউ অল। অ্যাডভোকেট মাহফুজ লেখছেন দিদিকে খুব সুন্দর লাগতেছে। অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন। আমরা আসলে গানের নিশে আপনাদের গুলা করতে পারছেন। বিদেশ থেকে অনেক মন্তব্য করতেছেন, দেশ থেকেও আমার ফ্রেন্ডরা অনেকেই যোগদান করতেন দেখতেছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং গানগুলো উপভোগ করুন। আসলে রাধারমণ দত্ত এবং আব্দুল করিম এবং শেখ বানু সাহেবের গান ছাড়া কিন্তু মন ভরে না। আমাদের প্রাইমারি স্কুলগুলোতে শিশুরা কিন্তু ওই গানগুলো খুব পছন্দ করে। এরা ওই গান খুবই এনজয় করে এবং গান এমন একটা শক্তি যেটা শ্রেণী কাজে প্রেজেন্টেশন করলে বাচ্চারা খুব খুশি এবং শ্রেণী কার্যক্রম খুব সফল হয় বলে আমি মনে করি। তো চলুন গানে যাই। আবার আমরা একটা, যেহেতু রাধারমণ দত্তের গান আসছে, একটা দামাল গান আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। আশা করি আপনাদের ভালো লাগবে। ওকে। অজলে যাইও না গোরাহাই, আজকালিয়া জলে রে গাটে যাতে বিচার নাই। অজলে যাইও না গোরাই, জলে যাইও না গোরাই, আজকালিয়া জলে রে গাটে যাতে বিচার নাই।
ধন্যবাদ সমীর স্যারকে। যদিও সম্মানিত দর্শকবৃন্দ, যদিও গানগুলা শিক্ষামূলক নয়, তবুও কিন্তু আমাদের প্রাইমারি শিশুরা ক্লাসে যখন এ ধরনের গান শোনাবে শিক্ষকরা, অবশ্যই আনন্দ পাবে, ওরা আকর্ষণীয় হবে এবং ওরা, আমার মনে হয় যে ওরা স্কুল বন্ধ করার কোনো সুযোগ থাকে না, কারণ ক্লাসটা একদম আকর্ষণীয় হয়। তো আমি সমীর স্যারকে অনেক ধন্যবাদ জানিয়ে যাচ্ছি আমার মামুনির কাছে। আমার মামুনি সর্বসূচিকে অনুরোধ করব যে আমাদেরকে একটি লালন গীতি শোনানোর জন্য। তো সর্বসূচি মামুনি কি লালন গীতি শোনাবে নাকি অন্য কিছু শোনাতে চাচ্ছ? তুমি যা স্বাচ্ছন্দ্য মনে করো একটি গান গাও, শোনাও আমাদের দর্শকবৃন্দকে। মামুনি প্রস্তুত তো? আমার মামুনির জন্য সবাই প্রার্থনা করবেন, আশীর্বাদ করবেন।
জানাচ্ছি মামুনিকে। তো আমাদের দর্শকবৃন্দ অনুরোধ করছেন আমাদের সমীর স্যারের কণ্ঠে একটি শেখ বানুশার গান শুনবেন। তো স্যার কি প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত, আমি তো প্রস্তুত সবসময়। শেখ বানুশার গ্রামের স্কুলে আমি চাকরি করি, সুতরাং শেখ বানুশা সম্পর্কে তো প্রস্তুত অবশ্যই। অনেক গান, সারা রাত গান গাইলেও শেষ হবে না। তবে যে সুন্দর সুন্দর মন্তব্য আসতেছে, শিমু রানী সুইডেন থেকে লেখছে, বা কি সুন্দর লাগছে। উত্তম ভট্টাচার্য, অনুপট চক্রবর্তী, কপিল দেব, তারপরে অনেক কার্টুন পাঠাইছে। আমার তাহমিনা আক্তার বকুল ম্যাডাম, আমার ম্যাডাম বলছে স্যার আপনার গান আবার শুনলাম, অনেকদিন তো 6 মাস ধরে স্কুল নাই, গান শুনেন না, আজকে লাইভে গান শুনছেন। নূরজাহান চৌধুরী এক্সিলেন্ট লেখছেন। তারপর আবার লেখছেন কাবিরি ম্যাডাম গো, আমি গান গাই আর কাবিরি ম্যাডামকে সুন্দর লাগে, এটাই হলো কথা। আমার পাঞ্জাবি, আমি সুখের মাসে একটা কালো পাঞ্জাবি পরছি। আচ্ছা যাক, কুলদীপ, আমার বন্ধু কুলদীপ দাস লিখছে বৌদি মারাত্মক সুন্দর লাগছে, বৌদিকে সুন্দর লাগবেই। আমার সবচেয়ে একজন কাছের লোক প্রিয়া রানী দত্ত, প্রধান শিক্ষক গাজীপুর সিটি কর্পোরেশন, আমার বৌমা লেখছেন আর সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজনের সকলকে অভিনন্দন। পিছু চলে যাইও না গো রায়, গানটা শুনতে চাই। গানটা গেয়ে ফেলছি গো মা, তুমি হ্যাঁ লাইভে আছে, ঠিক আছে। বদরুল আলম স্যার, একটা শেখ বানুশার অবশ্যই শোনাবো, শেখ বানুশার গান অসাধারণ স্যার। অনেকে লেখছেন, তারপর বিলি নিউটন, আইবি দাস, সুন্দর, অনেকে আমাদের সাথে আছেন। অনেকগুলো পড়লে গান কিন্তু হবে না, আছে যেহেতু গানের আসরে পড়ছি, শেখ বানুশার গান অবশ্যই হবে। শেখ বানুশার গ্রাম আমার লাখাই বাদিকেরা গ্রামে, ওনার এখনো সমাধিতে আছে, অনেক গান লিখে গেছেন দেহতত্ত্বের গান। আমরা চলে যাচ্ছি শেখ বানুশার একটা গানে, ঠিক আছে? রেডি সবাই? ওকে মা, রেডি? গানটা হলো হ্যাঁ, নিশীতে নিশীতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুল বনে, জ্বালাইয়া দিলে রবাতি, জেগে রব সারা রাতি গো, আমি কব কথা, আমি কব কথা। এটা যশোবুদের গান ছিল, গানটা শেখ বানুশার গানটা থেকে একটু চলে আসছে। এটা কিন্তু প্রেমের গান না, এটা হচ্ছে দেহতত্ত্বের। রেডি? নিশীতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুল বনে, নিশীতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুল বনে।
আমাকে একটি শেখ বানু শাহের গান শোনানোর জন্য। তো আমরা বিদায় নিব। তো বিদায়ের আগে আমরা একটি যৌথ সঙ্গীতের মাধ্যমে বিদায় নিতে চাচ্ছি। তো বিদায় বেলায় বলবো, প্রাথমিক শিক্ষা পরিবার সহ সকল দর্শকবৃন্দ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, দীর্ঘজীবী হন, এই প্রত্যাশায় আমরা বিদায় নিব একটি যৌথ সঙ্গীত গাইবে। সবাই ভালো থাকুন, প্রার্থনা করুন যেন আমরা সবাই সুস্থ থাকি। গাইতে গাইতে বিদায় নিব। আচ্ছা, যাই হোক, আমাকে ইয়ারা দেখাই হোক। সবচেয়ে যে কথাটা হচ্ছে যে আমরা আসলে ক্লাস নিয়ে অনলাইনে ক্লাস নিয়ে ব্যস্ত, এই কারণেই প্রাথমিক শিক্ষা পরিবারের সাথে পরিচয় আমাদের। তো আরো 1 মাস স্কুল বন্ধ হয়ে গেছে, আপনারা জানেন দেশের পরিস্থিতি। আপনারা অভিভাবকরা যারা আছেন, যারা মোবাইলটা ব্যবহার করেন, আপনাদের শিশুরা যারা আছে, যে যে টিচার যে ক্লাসটা দেয় অনলাইনে, ক্লাসটা শিশুদেরকে দেওয়ার চেষ্টা করবেন এবং মোবাইলটা যেন ওরা ক্লাসটা দেখে প্রফেসরটা যেন বোঝে সেই দিকে সবাই একটু দৃষ্টি দিবেন। পরিস্থিতির কারণে স্কুল বন্ধ, এটা আমরা সবাই জানি, এবং বাচ্চাদেরকে টেক কেয়ারটা ভালো করে করবেন। সবাই সুন্দরভাবে বাচ্চাদের সাথে সুন্দরভাবে তাদেরকে সময় দিবেন। সব পরিবারের অভিভাবকদের আমি অনুরোধ করছি। তো চলুন, যেহেতু আমরা 1 ঘন্টা ধরে আপনাদের সাথে, প্রথম দিকে আমাদের এটা একটু সমস্যা গেছিল, টেকনিক্যাল সমস্যা, আমরা পরবর্তীতে আসতে পারছি, সৃষ্টিকর্তার কাছে এটা ধন্যবাদ। তো এখন আমরা একটা গান, আমার মেয়ের গানের সাথে আমরা একটু সুর মিলাই, বাচ্চার মা ও সুর মিলাবে, শিল্পী কিন্তু বড়। আমরা যাচ্ছি আর আমরা গান গাচ্ছি, ও সব রিকোয়েস্ট কিন্তু আপনারা সব বৌদির জন্যই করতেছেন। বৌদি খুব সুন্দর সাজছে, আর আমরা যে গান গাইলাম ভগবানের কাছে আমরা ছেড়ে দিলাম, আমরা আর কিছু বললাম না। মা চলো। বলে
সবাইকে। ভুল ত্রুটি হলে ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। দেখা হবে আবার ক্লাসে। আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন, এই প্রত্যাশায় আজকে আমরা শেষ করছি।